স্বল্প সময়ে স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় দিন দিন সরিষা চাষে আগ্রহী হচ্ছেন বগুড়ার কৃষক। দাম ভালো পাওয়ায় এবছর ১০০ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হয়েছে। চাষিদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে সার্বিক সহায়তায় কাজ করছেন কৃষি বিভাগ। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বিস্তৃত মাঠ জুড়ে যেদিকে চোখ যায় সেদিকেই সরিষা ফুলের হলুদ আভা। বাতাসে দোল খাওয়া সরিষা ফুলের হলুদাভ সৌন্দর্য উপভোগ করতে জমির আলপথ ধরে প্রতিদিন আসেন দর্শনার্থীরা। শুধু সৌন্দর্যই নয়, ভোজ্য তেল হিসেবে সরিষার ব্যাপক চাহিদা থাকায় বগুড়ায় দিন দিন বাড়ছে সরিষার চাষ। সরিষা চাষের পর জমির উর্বরতা বেড়ে যায়, পাশাপাশি সরিষা থেকে তেল সংগ্রহের পর খৈল পাওয়া যায়, যা গোখাদ্য ও জৈব সার হিসেবেও ব্যবহার হয়। এরই মধ্যে সরিষা উত্তোলন করে মারাই ও হাটে বাজারে বেচাকেনাও শুরু হয়েছে। যে খোলটা হয়, এই খোলটা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় এবং গবাদি পশুকে খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। যেই জমি কোনো সবজি বা কোনো চাষাবাদে ব্যবহার হয় না, সেই রকম প্রতি জমিতেও এই সরিষাটা লাগানো যায় এবং সর্বোপরি এই সরিষাতে খরচ নেই বললেই চলে। আমরা যদি এই সরিষাটা আমরা ফলাই জমিতে, তো সেক্ষেত্রে আমাদের যে তেলের একটা চাহিদা থাকে সেটা আমরা পূরণ করে। আগে আমি ৪-৫ বিঘা করতাম, বছরে বছরে আস্তে আস্তে আমার জমিটা বাড়তেছে। ৫ বিঘা থেকে ১০ বিঘা, তারপরে ১৫ বিঘা, হতে হতে ২০ বিঘা। এবছর আমি ৪০ বিঘায় আবাদ করেছি সরিষা। আশা করি খুব ভালো ফলন হবে। আমদানি নির্ভরতা কমাতে চাষিদের সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা কিন্তু জোর দিচ্ছি সরিষা এবং গম এর জন্য বাড়ে। তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে আমাদের ভোজ্য তেলের কথা বলি, আমাদের কিন্তু প্রতিদিনই তেল খেতে হয় এবং তেল কিন্তু বেশিরভাগই আমদানি নির্ভর, বিশেষ সয়াবিন যেটা আসছে আমার। এই জন্য আমরা আবার সেই আগের ঐতিহ্য সরিষার দিকে ফিরে যাওয়া। চলতি মৌসুমে বগুড়া জেলায় ৩৭,৫৯৫ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হয়েছে, যা থেকে ৬২,০০০ টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।